जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। তখন রথযাত্রার সময়, আজ থেকে প্রায় 488 বছর আগের কথা। আষাঢ় মাসের এক পূর্ণিমা তিথি, রবিবার বেলা 3য় প্রহরে ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে গুঞ্জাবাড়ির জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তারপর হাজার হাজার লোকের চোখের সামনে দিয়েই তিনি ঢুকলেন গুন্ডিচা মন্দিরে। আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতেই মহাপ্রভুকে নির্মমভাবে হত্যা করা হয়, তার দেহটাকে পুঁতে ফেলা হয় জগন্নাথ মন্দিরের ভিতর। কোথায় হারিয়ে গেলেন মহাপ্রভু, আর কোথায় বা গেল তার সমাধি? গোটা পুরীতে খুঁজলেও কোথাও তার কোনো সমাধি স্তম্ভ চোখে পড়ে না। এমনকি তার অন্তর্ধানের পর তার দেহটাকেও খুঁজে পাওয়া যায়নি। কি হয়েছিল তার শেষ পরিণতি তা নিয়ে আজও প্রায় 500 বছর পরও সমানভাবে বিতর্ক চলে আসছে, কিন্তু সত্যের কোনো কিনারা করা যায়নি। সেদিন গুন্ডিচা মন্দিরের দরজা আশ্চর্যভাবে বন্ধ ছিল প্রায় 8 ঘন্টা। বন্ধ দরজার এপারে অপেক্ষায় ছিলেন ভক্তবৃন্দ, অপেক্ষায় ছিলেন রাজগুরু কাশী মিত্র, শ্রীবাস, মুকুন্দ দত্ত, গোবিন্দ ঘোষ, নরহরি সরকার, স্বরূপ দামোদর সহ আরো অনেকে। কিন্তু তাদের অপেক্ষা অন্তহীন হয়ে গেল। মন্দিরের দরজা খুলল না। এমন সময় হঠাৎই বন্ধ দরজার সামনে গুন্ডিচা মন্দিরের এক শক্তিশালী পান্ডা এসে হাজির হয়। ভক্তবৃন্দ তাকে অনুরোধ করে মন্দিরের দরজা খোলার জন্য। প্রত্যুত্তরে সেই পান্ডা জানায়, গুঞ্জাবাড়ির মধ্যে হইল প্রভুর অদর্শন, সাক্ষাতে দেখিল গৌর প্রভুর মিলন, নিশ্চয় করিয়া যাই শোনো সর্বজন। অর্থাৎ কিনা জগন্নাথ মূর্তির সঙ্গে মহাপ্রভু লীন হয়ে গেছেন। এ কথা শুনেও প্রশ্ন তুলল না ভক্তবৃন্দ। স্বরূপ দামোদর জোর করে মন্দিরের ভেতর ঢুকেছিলেন। আকস্মিক কোনো এক ভারী অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিন্তু অদ্ভুতভাবে স্বরূপ দামোদরের মৃত্যুর পর তার দেহটা পাওয়া যায়, অথচ মহাপ্রভুর দেহ কিন্তু পাওয়া যায়। সেদিন 8 ঘন্টা পর মন্দিরের দরজা খোলা হলে রাতের অন্ধকারে শ্রী চৈতন্যের প্রাণহীন দেহটা গুন্ডিচা মন্দির থেকে সুড়ঙ্গ পথ দিয়ে নিয়ে যাওয়া হয় সমুদ্রের পাড়ে। সেখানেই লোকালয় থেকে অনেক দূরে তাকে বালি চাপা দেওয়া হয়। চৈতন্যদেবের অন্তর্ধানের খবর চায় রাজা প্রতাপরুদ্রের কাছে। তিনি ছিলেন মহাপ্রভুর একনিষ্ঠ একজন ভক্ত। এই খবর শুনে তৎক্ষণাৎ জ্ঞান হারান রাজা প্রতাপরুদ্র। তবে ইতিহাস বলে চৈতন্য অন্তর্ধানের পেছনে ছিল এক গভীর রাজনৈতিক চক্রান্ত, যার সঙ্গে যুক্ত ছিলেন রাজা প্রতাপরুদ্রের মন্ত্রী গোবিন্দ বিদ্যাধর। চৈতন্য বিরোধিতায় প্রধান ভূমিকা নিয়েছিলেন তিনি। শুধুমাত্র প্রতাপরুদ্র নন, ওড়িশা এবং বঙ্গদেশের অগণিত মানুষের উপরে সীমাহীন প্রভাব ছিল মহাপ্রভুর। আর গোবিন্দ রুদ্র ছিলেন সিংহাসন লোভী। তিনি বেশ ভালোই বুঝতে পেরেছিলেন যে চৈতন্য দেবের ওপরে আপামর জনগণের যে আকর্ষণ, তাকে সরিয়ে দিতে না পারলে সিংহাসন পাওয়া তার পক্ষে দুরাশা মাত্র। আর শ্রী চৈতন্য বেঁচে থাকা প্রতাপরুদ্রকে যে কাবু করে তার রাজত্ব কায়েম করা অসম্ভব, সে কথাটাও ভালোই বুঝতে পেরেছিলেন চতুর গোবিন্দ বিদ্যাধর। তাই জন্য তিনি চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ধর্মকে উৎকল থেকে উচ্ছেদ করতে বদ্ধপরিকর ছিলেন। এ ব্যাপারে তিনি গুন্ডিচা মন্দিরের পাণ্ডাদের সহায়তা চান। তাদের অর্থ, সম্মান এবং প্রবল প্রতিপত্তির লোভ দেখিয়ে মহাপ্রভুর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা হয়।
শোনা যায় গোবিন্দ বিদ্যাধরের সঙ্গে নাকি হাত মিলিয়েছিলেন বৌদ্ধ সন্ন্যাসীরাও। পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীতে উৎকলে বৌদ্ধদের বিশেষ স্থান ছিল। মহাপ্রভু অন্তর্হিত হয়েছেন এই কথা শোনার পর প্রতাপরুদ্রের মনোবল একেবারে ভেঙে পড়ে। ততদিনে রাজার সেনাবাহিনীকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন গোবিন্দ বিদ্যাধর। প্রতাপরুদ্র বেশ বুঝতে পারছিলেন যে তার জীবন সংশয় হতে পারে যে কোনো মুহূর্তে। তাই তিনি আর সময় নষ্ট না করে রথযাত্রার উৎসবকে উপেক্ষা করে পুরী ছেড়ে পালিয়ে গেলেন কটকে। কিন্তু শেষ রক্ষা হলো না, প্রতাপরুদ্রকে বন্দী করা হলো। তারপর তার 2 নাবালক পুত্রকে হত্যা করা হয়। এর পরবর্তী সময়ে গোবিন্দ বিদ্যাধর ভৈ রাজবংশের প্রতিষ্ঠা করেন। চৈতন্যদেবের অন্তর্ধানের পর দেশে বৈষ্ণব বিদ্বেষ একটা প্রবল ভয়ঙ্কর আকার নিয়েছিল। গৌড় এবং উৎকলে প্রায় 50 বছর বন্ধ ছিল কীর্তন। চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে বিতর্ক আজও পর্যন্ত, মানে প্রায় 500 বছর পরেও কিন্তু সমানভাবে বিতর্ক চলছে। তারপরেও সঠিক কোনো কিনারা করা যায়নি, কিংবা হয়তো করতেই দেওয়া হয়নি। কেউ বা বলেন জগন্নাথ বিগ্রহের সঙ্গে তিনি নাকি লীন হয়ে গিয়েছিলেন। কেউ বা বলেন সমুদ্রের জলে ঝাঁপ দিয়েছিলেন মহাপ্রভু। আবার কারো বা মতে রথযাত্রার সময় যখন তিনি হরিনামে প্রেমোন্মাদ, তখন তার পায়ে একটা ইটের আঘাত লাগে। সে ক্ষতটা বেশি ওঠে এবং ওটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। চৈতন্য অন্তর্ধানের বিষয়ে অনেক চৈতন্য গবেষকরা যেমন গবেষণা করতে এগিয়ে এসেছেন, কিন্তু বাধা পেয়েছেন প্রতি পদক্ষেপে। ঠিক সেরকম ভাবেই চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে খুন করা হয়েছিল। চৈতন্য অন্তর্ধানের বিষয়ে তিনি লিখেছিলেন গবেষণামূলক বই, যার নাম কাহা গেলে তোমা পাই। দীর্ঘ 22 বছরের অনুশীলন করে প্রাচীন পুঁথির পাঠোদ্ধার করে তিনি এই বই লিখেছিলেন। তিনি বলেছিলেন যে কাহা গেলে তোমা পাই এই বইটির 2য় খণ্ডে একেবারে প্রমাণ স্বরূপ তিনি চৈতন্য অন্তর্ধানের বিষয়টি প্রকাশ করবেন। জয়দেববাবু পুরীতেই তার বিধবা মাকে নিয়ে থাকতেন, কিন্তু দেখা গেল যে বইটি প্রকাশের আগেই তাকে এবং তার মাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হলো। বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে, বাংলাকে জানতে গেলে, বাংলার ইতিহাসকে জানতে গেলে অনিবার্যভাবেই মহাপ্রভুর কথা চলে আসে। আর তার সঙ্গে সঙ্গে চলে আসে আরেকটা নির্মম সত্যি, কোথায় গেলেন প্রেমিক ঠাকুর মহাপ্রভু? তার অন্তর্ধান রহস্য নিয়ে আজীবন প্রশ্ন থেকেই যাবে। কিন্তু তারপরেও সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে যাবে যা, তা হলো মহাপ্রভু বিতাড়িত প্রেম, তার প্রচারিত ধর্ম।